কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করছি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও ভালো আছি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ননদ এসেছে, তো ননদের জন্য কি কি করেছি এবং কোথায় কোথায় ওদেরকে নিয়ে যাচ্ছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নানা রকমের ফল ফলাদি ও হরেক রকমের নাস্তা নিয়ে এসেছি এবং বসে বসে গল্প করতে করতে আমরা খাচ্ছি। এই হলো আমার ননদ ফলি। তো ও এসেছে চৌমনি থেকে, ওর মেয়ে শ্রীমণি সহ। ও হেলথে চাকরি করে, খানিকটা অবসর পেয়েছে বলে আমার বাসায় এসেছে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা পলির সাথে গল্প গুজব করতে করতে খাচ্ছি। আর এই হলো আমার ভাগ্নি শ্রীমণি এবং পাশে আছে আমার হাজব্যান্ড সহ। আমরা সকলেই গল্প করতে করতে আমরা নাস্তা করছিলাম সন্ধ্যার সময়। তো শ্রীমণি এবং আবির্ভা কাছাকাছি বয়স ওদের, তো ওরাও গল্প করছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো যদিও গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, দুঃখিত। তো যাই হোক, এগুলো আমাদের কিছু পারিবারিক এবং কিছু ব্যক্তিগত গল্প আছে। তো ইতিমধ্যে আমাদের বুটমুড়ি খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আমরা খেয়ে দিয়ে বের হয়ে যাচ্ছি, আমরা মন্দিরে যাব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শ্রীমণি, আবির্ভা, আমি সহ সকলে তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছে। আর আমাদের আগেই ওরা ভাই বোন বের হয়ে গিয়েছে, আছে আমার যা। তো আমরা সকলেই পরবর্তীতে একসাথে হব। তো এখন দেখুন শ্রীমণি আর আবির্ভা সামনে হাঁটছে আর আমি আছি পিছনে। মানুষ কখনোই একাকী বাস করতে পারে না, কারো না কারো সঙ্গ ছাড়া মানুষ কখনোই নিজেকে ভালো রাখতে পারে না। সেই জন্যই মানুষ সঙ্গ দেওয়ার জন্যই কারো না কারো পাশে আসেন, আপনজন পর সকলের সাথে কিন্তু একটা মেলবন্ধন তৈরি করে। তো ইতিমধ্যে আমরাও কিন্তু সেরকম একটা মেলবন্ধন তৈরি করেই আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা আছি রাস্তায়। তো যেহেতু এখন ইফতারের টাইম, একেবারে ফাঁকা রাস্তা, সেই সুযোগটা আমরা বেছে নিয়েছি। তো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। ইতিমধ্যে আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি, সেখানে বেশ কিছুক্ষণ আমরা বসবো এবং গল্প করব। তো গল্পের ছলে ছলে আমরা ঠাকুরও দেখতেছি। দেখুন, এখানে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহ আমাদের অনেক দেবদেবী। তো সকলের আশীর্বাদ নিয়ে এখন আমরা সেখানে বসে আমরা যে যার মতো করে গল্প করছিলাম। দেখুন, অত্যন্ত ভালো সময় আমাদের কেটেছে। তো বন্ধের দিনগুলোতে কিন্তু আত্মীয় স্বজন আসলেই ভালো লাগে। সকলের সাথে যে স্বস্তিকর একটা নিঃশ্বাস ফেলা যায়, সত্যিই একাএকি সেটা আসলে কোনোভাবেই সম্ভব না। সারাদিন আমরা হয়তো বা ঘুম যায় বা খাবার দাবার রেডি করি, নিজেদের ব্যক্তিগত কাজকর্মগুলো করে থাকি, কিন্তু যখন আত্মীয় স্বজন আসে তখন বাড়তি কাজ যেমন হয় তেমনি বাড়তি আনন্দ উপভোগ করা যায়। তো যাই হোক, এই মুহূর্তে পলি এবং শিল্পীদের সাথে আমাদের সেখানে দেখা হয়ে গিয়েছে। তো আমরা সেখানে একটু প্রণাম করছে ওরা। তো প্রণাম শেষে আমরা সেখানে বেশ কিছুক্ষণ বসেই তারপরে আমার যাদের বাসায় চলে যাব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রায় 6:30 7টা বেজে গেছে এখানে। এখন আমরা মন্দিরে বসে আছি আর সুন্দর একটা পুরপুরে বাতাস আমাদেরকে আমোদিত করছে। আর এদিকে মন্দিরে ধীরে ধীরে মানুষজন আসছেন। আমরা ছোটোখাটো ব্যক্তিগত আলাপ আলোচনা করছিলাম, যেগুলো অত্যন্ত প্রয়োজন ছিল। তো সে আলাপচারিতা শেষ করছি এবং আজকে আবার নাস্তা হবে আমার যাদের বাসায়, সেখানে হালকা নাস্তা করব, একটু গল্প করব, এই আর কি। এই জন্যই আমরা আসলে আজকে বের হয়েছি, একটু হাঁটা, একটু গল্প করা, একটু ভালো সময় কাটানো, এভাবেই করে আমাদের আজকের দিনটা কাটবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের টুঙ্কু আছে। তো টুঙ্কা এখন সুন্দর একটা শ্লোক বলবে। তো কিছুক্ষণ বলে আবার বন্ধ করে দেয়। দেখুন, ও একটা শ্লোক বলবে, কিছু অংশ আমরা এখন শুনবো। চলুন।
জাকর শ্লোকটা খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা ইতিমধ্যে বের হয়ে যাচ্ছি। এখন আমরা চলে যাব আমার দেবরের বাসায়। তো শেষ মুহূর্তে আমরা মন্দিরে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও নিয়েছিলাম, এরপরে আমরা বের হয়ে গিয়েছি। দেখুন এখন আমরা রাস্তায় আছি, কিছুক্ষণের মধ্যেই আমরা আমার দেবরের বাসায় চলে যাব। দেখুন এখন আমরা রাস্তায় আছি, কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে গিয়েছি। পথে আর তেমন ভিডিও করা হয়নি, একবারে ওদের বাসায় চলে গিয়েছি। আর দেখুন এখন মা কী করছেন, আছে আমার নন্নাস, মাকে প্রণাম করছিল আর জড়িয়ে ধরে অনেকক্ষণ আদর করছিল। তো এরপরে আমরা সবাই মিলে সেখানে অনেকক্ষণ গল্প করেছি। আর যে যার মতো করে আমরা গল্প করেছি। আর পলি মায়ের সাথে অনেক কথা বলছে এবং মাঝে মাঝে পলি আবেগে আপ্লুত হয়ে কান্নাও করে দিয়েছে। পারিবারিক এই ছোটোখাটো জিনিসগুলো সত্যি মনের মধ্যে একটা অনুভূতি জাগ্রত করে। একটা ভালো সময়ের মধ্যে আবেগে আপ্লুত হওয়াটা আমার কাছেও বেশি ভালো লাগেনি, সেই জন্য আবার মুড চেঞ্জ করার জন্য সুন্দর সুন্দর গল্প করছিলাম, কথা বলছিলাম। ইতিমধ্যে আমার যা একটু চা বানিয়ে নিয়ে এসেছে, তো চা বিস্কিট খেতে খেতে আমরা গল্প করছি। এরপরে আঙ্গুর দিয়েছে, আরও নানান রকমের ফল দিয়েছে। তো যাই হোক সব কিছু খেয়ে আমরা অনেক গল্প গুজব করে শেষ পর্যন্ত আমরা বের হয়ে যাব, কারণ রাত হয়ে গিয়েছে। ফলে আবার শ্রীময়ীকে নিয়ে চৌমুনিতে চলে যাবে। তো শেষ প্রান্তে মায়ের সাথে আর একটু ভিডিও ধারণ করে মাকে ওখানে রেখেই তারপরে আমরা একসাথে বের হয়ে গিয়েছি। তারপরে পলিকে বাসে তুলে দিয়ে ও দাদা চলে আসবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? এটা আমাদের পারিবারিক ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।